মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 632 আমি মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় অর্থমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং আম রপ্তানি বাড়াইতে অর্থ বিভাগ বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার কোনো পরিকল্পনা গ্রহণ করিবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। যে মাননীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। আমি নিজেও খুব বেশি আম পছন্দ করি এবং এর রপ্তানি সম্প্রসারণের বিষয়টি সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু, যথাযথভাবে আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার স্থাপন, বিশেষায়িত কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ে তোলা এবং কৃষিভিত্তিক শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছে। আম রপ্তানি বাড়াতে শুধু হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনেই যথেষ্ট নয়, এর সঙ্গে মান নিয়ন্ত্রণ, গ্রেডিং, পরীক্ষাগার, সার্টিফিকেশন, নিরাপদ পরিবহন, বাজার সংযোগ, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মানদণ্ড পূরণের সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। এই কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর হতে অর্থনৈতিকভাবে যৌক্তিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য প্রকল্প প্রস্তাব পাওয়া গেলে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মান নিয়ন্ত্রণ সুবিধা, সংরক্ষণ অবকাঠামো এবং রপ্তানি সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। বিশেষ আর্থিক প্রণোদনা বা বাজেট সহায়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকল্পের বাস্তবতা, সম্ভাব্য রপ্তানি আয়, কৃষকের ন্যায্য মূল্য, স্থানীয় কর্মসংস্থান, আঞ্চলিক ভ্যালু চেইন উন্নয়ন এবং সম্পদের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে। তবে সরকার বিষয়টি নীতিগতভাবে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য নুরুল ইসলাম একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে এটা বাস্তবে পরিণত হওয়া দরকার বলে আমি মনে করি। আমি কয়েকদিন আগেই 54 বছরে বাংলাদেশে আমভিত্তিক কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। আমি এই মহান সংসদে প্রশ্ন উত্থাপন করেছিলাম, আমভিত্তিক ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের অর্থ বিভাগ কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কি না, পাশাপাশি ব্যাপক ভিত্তিক বিদেশে আম রপ্তানি করে আমাদের দেশের আর্থিক সমৃদ্ধি অর্জনে সরকার বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুধু আম নয়, ওই অঞ্চলের যে কৃষিভিত্তিক সফলতা এবং এটার সম্ভাবনা বিবেচনায় আমরা পুরো অঞ্চলের একটি ইকোনমিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি, যেখানে গ্রোথ সেন্টারগুলো থাকবে, যেখানে এগ্রিকালচার সেক্টর ভালো, সেখানে আমরা হিমাগার থেকে শুরু করে এখানে অবকাঠামোগত যে উন্নয়নগুলো দরকার, যে সুযোগ সুবিধাগুলো দরকার, সব কিছু বিবেচনায় পুরো অঞ্চলে যে সম্ভাবনা কৃষির উপর আছে সেটার সম্ভাবনা যাচাই করে আমাদের আগামী বাজেট এবং বাজেট পরবর্তী যে পরিকল্পনা আছে এগুলো আমরা সামগ্রিকভাবে বিবেচনা করছি। আপনাকে ধন্যবাদ।